সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা তো এখন খুব একটা ভালো নেই। আর আজকে একটা শুভ দিন, জানো তো, কিন্তু শুভ দিনেও আজকে খুব একটা আনন্দ করতে পারছি না। হ্যাঁ, যেহেতু মন মেজাজ ভালো নেই, সেই জন্য আজকে হচ্ছে হাজবেন্ডের জন্মদিন। যার জন্মদিন সেই এখন বাইরে আছে, তো সেই জন্য আনন্দটা কিছু করা যাচ্ছে না। হ্যাঁ, তো হাজবেন্ড ওখান থেকে ফোনে বলছে তো মেয়েকে কিছু আপাতত বানিয়ে খাওয়াও। তো কি করব, সকালেই দেখো চিকেন নিয়ে আসা হয়েছে। চিকেনটাকে ধুয়ে আর হলুদ নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। তো আর একটু পায়েস তো করতেই হবে, তো পায়েস করব আর এই চিকেনটা মেয়েকে বানিয়ে দেবো। মেয়ে এখন এই চিকেনটা তাহলে খাবে, বললো লুচি টুচি বানিয়ে দাও না, এখন ওইসব কিচ্ছু করবো না। তুমি সুস্থ হয়ে বাড়ি আসবে, যখন সব কিছু খেতে পারবে তখন সব কিছু করা যাবে। এখন মেয়ে আমি তো চিকেনও করতে চাইছিলাম না, বারবার বলার পর বললো যে না, মেয়ে যেহেতু আছে ওরও তো মনটা খারাপ হবে, তো বাবার জন্মদিনে কিছু না করলে, তো সেই জন্য চিকেনটাকে সকালে আনিয়ে টুটুদাকে দিয়ে আনালাম। তো এখন রান্না করতে নিয়েছি। আর এদিকে মেয়ের খাওয়ার হয়ে গেছে। মেয়ে যেহেতু স্কুল যাবে, মেয়েকে খাইয়ে দাইয়ে একদম টিফিন রেডি করে দিয়ে দিয়েছি। তো চলো এখন এটা, এই যে মশলা কষানো হয়ে গেছে, আমি এটা দিয়ে দেবো, নিয়ে আস্তে আস্তে এটা হতে থাকবে। দেখো বন্ধুরা, চিকেনটা হয়ে গেছে, কষানো রসুন সব কিছু হয়ে গেছে। এবার একটু জল দেবো, কারণ এটা ঝোল করব। তো সেই জন্য জল দিতে হবে। তো এমনি তো বাকি সব রান্না হয়ে গেছে, আর মেয়ে খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। তো আমাদের কারেন্ট নেই, কারেন্ট অনেকক্ষণ থেকে নেই। অনেকক্ষণ আগেই গেছে, জানি না কোথাও হয়তো কাজ ফাজ হচ্ছে। তো ঘরটারগুলো অন্ধকার, এর দিকে আবার জানলা দরজা খুলতে পারছি না, এত হাওয়া চলছে। হ্যাঁ, রোদ উঠেছে কিন্তু হাওয়া দিচ্ছে দারুণ। তো চলো এখন এইটার মধ্যে জল দিয়ে দিই। আর ভাতটা তো লাস্টে করবো, পরে ওগুলো এমনি, নাহলে এখন থেকে করে নিলে ঠান্ডা হয়ে যাবে। আর এমনি বাকি রান্না সব কমপ্লিট। এটা জল দিয়ে কিছু ফুটবে, তারপরে এটাকে নামিয়ে রেখে দেবো। আর এখন প্রিয়াও কাজ করতে আসেনি, তো চলো ঝটপট তাহলে কড়াইটাও ফাঁকা করে দিতে পারবো। চলো আগে এটা বানিয়ে নিই, কমপ্লিট করে নিই এটা। দেখো বন্ধুরা, রান্না বান্না তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে, তরকারি পাতিগুলো। তো এখন লাস্টে ভাতটা হলো, ভাতও হয়ে গেছে। তোমাদের দেখিয়ে দিই রান্নাগুলো। আর দিদিও আবার কিছু তরকারি দিয়ে পাঠিয়েছে, জামাইবাবু এসেছিলো। তো আবার হাজব্যান্ডের এক স্টুডেন্ট এসেছিলো, খানিকক্ষণ কথা বললাম। তারপরে জামাইবাবু এলো, জামাইবাবুর সঙ্গে বসে খানিক কথা বললাম, নিয়ে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। ভাতও হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই, নাহলে আবার ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আর আজকে এত হাওয়া দিচ্ছে কি বলবো। তো দেখিয়ে দিয়ে তারপর খাওয়া দাওয়া সারবো, তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, ঘরটারগুলো ঝাড়ু দেবো। তো দেখে নাও ঝটপট। এই দেখো, আমি চিকেন রান্না করেছিলাম, তো অল্প চিকেনের ঝোল বের করেছি, কারণ দিদিও আবার চিকেন দিয়ে পাঠিয়েছে। সেজন্য আমি দেখলাম তাহলে বেশি বের করে লাভ নেই, অল্প নিলাম। আর এখানে মায়ের জন্য মাছের ঝোল করেছিলাম, দিদিও মাছ দিয়ে পাঠিয়েছে, নিয়ে মা বললো মাছের ঝোলটা তাহলে রেখে দে, খাবো না। আর এদিকে দেখো ডাল ছিল, ডালটাও বের করে নিয়েছি। এটা মেয়ের জন্য সকালে ভাত করেছিলাম, সেটা একটু বেঁচে গেছে। এখানে দিদি বাঁধাকপির তরকারি দিয়ে পাঠিয়েছে, এখানে চিকেন দিয়ে পাঠিয়েছে, এখানে মাছ, মোরলা মাছ বোধহয় ভাজা, আর এখানে মাছ সর্ষে এই দিয়ে পাঠিয়েছে। সেই জন্য মা বললো তাহলে মাছের ঝোলটা রেখে দেন, আর আমি যে চিকেনটা রান্না করছিলাম সেটাও রেখে দিয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আমরা, কারণ একসঙ্গে অত কিছু খাওয়া যাবে না, অত চিকেন অত খাওয়া যায় মাছ, তো সেই জন্য রেখে দিলাম, ওগুলো পরে খাওয়া হবে। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারি, তারপরে বাকি কাজকর্মগুলো সারবো। এদিকে ব্যাগ ট্যাগগুলো মোটামুটি কমপ্লিট তো গোছানো হয়ে গেছে, টুকিটাকি যেগুলো ভরা সেগুলো যখনই মনে পড়ছে গুছিয়ে ভরে নিচ্ছি। তো চলো এখন খাই। দেখো বন্ধুরা, রাতে খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে এবং খেতেও বসে গেছি। মাকে দিলাম, আর কাকা এসছে, কাকাকেও দিলাম, আমি বসবো। আর মেয়ে সন্ধ্যেবেলায় যেহেতু পায়েস খেয়েছে, এই যে পায়েসটা তো সন্ধ্যে জলার আগেই হয়ে গেছে, মেয়ে স্কুল থেকে গেলো তখনই হয়ে গেছিলো। তো পায়েস খেয়েছে আর ও খাবে না। হ্যাঁ, এসে ভাত খেয়েছে, তারপরে সন্ধ্যের সময় পায়েস খেয়েছে, নিয়ে বলে আর রুটি খাবো না। তো বললাম ঠিক আছে, তাহলে আমরা যেহেতু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, 9টা বেজে গেছে, ভোরবেলায় ওঠার ব্যাপার, সেই জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি সেরে নিচ্ছি। তারপরে সব গোছাগাছি করতে হবে, গোছাগাছি বলতে রান্নাঘরের এগুলো সব গুছিয়ে গেছে
পরিষ্কার করে নিতে হবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে তো আজকে হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে পায়েস বানানো হয়েছে। পায়েস খুব একটা বানাইনি, অল্পই বানিয়েছি। সেই জন্য দেখছি না অল্প আছে, আর অল্প রেখে দিলাম মেয়ের জন্য। সবাইকে দিলাম। দিদি জামাইবাবু এসেছিলো, জামাইবাবু খেলো, দিদিদের জন্য পাঠিয়ে দিয়েছি। আর এখানে অল্প আছে। আর এদিকে আজকে রাতে খাবারে কি আছে চলো দেখিয়ে দিই। এখানে আছে বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মিষ্টি, আর এই যে কড়াইয়ে পায়েস। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্নাঘরের কাজগুলো গুছিয়ে নিলাম, আর টুকিটাকি এক একটা করে সবজি মনে পড়ছে সেগুলো সব ভরে নিলাম। তো শুধু মোবাইলে চার্জার আর মোবাইলটা তখন ভরে নিতে হবে। আর এইদিকে মেয়ের স্কুল ড্রেস ওইটাই কাচতে দিয়ে দিলাম ভিজিয়ে টিজিয়ে। আর জুতো আজকে যেহেতু হাউস ড্রেস ছিল, সাদা জুতো ছিল, তো সাদা জুতোটা এত নোংরা করে নিয়ে এসেছে। আগের একটা জুতো ছিল, ওইটা আমি দুপুর দিকে পরিষ্কার করে দিয়েছিলাম, নিয়ে দেখলাম যে এখন কতদিনের ব্যাপার। তো দেখলাম আজকে যেটা পড়ে গেছিলো সেটাও দেখলাম নোংরা, তো ওইটাকেও এখন পরিষ্কার করে বারান্দায় দিয়ে দিলাম। ওটা কালকে তখন শুকিয়ে যাবে। আমি বললাম তখন ওই জুতো রাখা র্যাকে রেখে দিও। তো ওই সব কাজগুলো সারলাম, আর তারপরে এলাম বেডরুমে। এদিকে মাও শুয়ে পড়েছে, মেয়েও শুয়েছে, এইমাত্র শুলো। কাকা ওইদিকে শুয়ে পড়েছে, সবাই শুয়ে পড়েছে। আজকে তাড়াতাড়ি একটু শুতে হবে, কারণ যেহেতু ভোর ভোর উঠতে হবে, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ছি। বেশি দেরি করলে তখন ভোরে ওঠা অসুবিধা হয়ে যাবে। তো চলো আর বেশি কথা বলছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। জানি না কতটা বড় হলো বা কী হলো। হ্যাঁ, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।